রোববার দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি একমাত্র গণতন্ত্র ধারণ করে লালন করে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা গণতান্ত্রিক দল হতে পারে না। আমাদের দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত হলো? আমরা নির্বাচনের পরে হোক, এটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপরে আমরা এগুলো করবো। সব কিছু স্থগিত, স্থবির। একটা দেশ কিভাবে চলতে পারে? এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো? এদিকে ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকা জগন্নাথপুর ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলের ঐকমত্য আসবে না তা সমাধান করতে হবে জাতীয় সংসদে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপস্তলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে যাওয়া। আমরা মাইনে নিচ্ছি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। এবারের নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে ধানের শীষে ভোট চান বিএনপি মহাসচিব। আমি সেই পরবর্তী নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? আপনাদের সঙ্গেই আছি এবং আপনাদের সঙ্গে কাজ করে যেন যেতে পারি দুনিয়া থেকে, সেই চিন্তা আপনার কাছে সেই দোয়া। অন্তর্বর্তী সরকারের জনসমর্থন না থাকায় এ সরকার জনগণের কষ্ট বোঝে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলোতে সরকার বুঝে না। সাইফুল রিপন, দেশ টিভি নিউজ ডেস্ক।